আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার পিছনে বিশাল একটা পুকুর দেখতেছেন না? এই যে পুকুরটা, এই পুকুরটার কিছু গল্প আছে যা বিশ্বাসযোগ্য, আবার অনেকে বিশ্বাস করবে না। আসলে এটা একটা গল্প কাহিনী নিয়েই পুকুর। ধরতে গেলে বাংলার একটা ঐতিহ্য বহন করে এই পুকুরটা। আজ আপনাদের এই পুকুরের কিছু গল্প শোনাবো। আর এই পুকুরটা এখন সেচ কাজ চলতেছে, মানে পুকুরটা আপনার শুকানোর পর ওর তলদেশ থেকে কিছু মাটি তোলার পর সংস্কার করা হবে। পুকুরের পাড়গুলো নষ্ট হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আমি আপনাদের এই পুকুরের একটা সুন্দর গল্প শোনাবো। সবাই সঙ্গে থাকুন এবং ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করবেন। এই পুকুরটার আসলে নাম হলো আল্লাহর পুকুর। আমাদের জন্মেরও বহুত বহুত বছর আগে আমাদের দাদারাদের মুখে গল্প শুনছি। আসলে এটা একটা আলুর ক্ষেত ছিল, আলুর জমি। মানে এক কথায় ফসল উৎপাদন হতো, আলু, কফি, গম এই জাতীয়। এই জায়গাটা যখন ধরেন কোনো ফসল থাকতো না, সবাই গাদর খেলতো। এই জমিতে প্রথমে একটা মাঝখান বরাবর খাল হয়, বড় একটা খাল হয়। এই খালের পরপরই আপনি এক রাতের মাঝে এই পুকুরটা তৈরি হয়ে যায়। আর এই পুকুরের সাইডে যতগুলো না আপনি এই যে ড্রেনের মতো দেখতেছেন, এইভাবে ড্রেন হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। ওই এখানে একটা ড্রেন দেখালাম, ওই যে সামনে একটা আছে ড্রেন, ওই যে ওখানে একটা ড্রেন আছে, ওখানে একটা আছে, এই কোনায় আছে। এরকম ড্রেন হয়ে চলে যায়। আসলে এই ধরনের অনেক ঐতিহ্যই বাংলাদেশে অনেক জায়গা আছে। আর এখানে নাকি আপনার প্রাচীনকালে কারো বাড়িতে অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, আকিকা, তারপর এই যে মানুষ মারা গেলে খাওয়ায়, এই ধরনের অনুষ্ঠান হলে এই পুকুরে যদি পাশে আপনি কাগজে লিখে দিয়ে যেতেন যে আমার এই জিনিসটা লাগবে, হাঁড়ি, পাতিল, থাল, তাহলে সকালে এসে দেখবেন যে সব কিছু সুন্দর করে স্তরে স্তরে রাখা আছে। আপনি নিয়ে গেলেন, আপনি অনুষ্ঠানে ব্যবহার করলেন, করার পর দেখবেন যে আবার মানে আপনার যা প্রয়োজন ব্যবহার করার পর, পরিষ্কার করার পর রেখে দিবেন, দেখবেন যে ওই জিনিসটা গায়েব, ওই জিনিসটা আর পাবেন না খুঁজে। এরকম করে ভালোই চলতো, কিন্তু এক সময় কেউ একজন পরিষ্কার করে দিয়েছিল না। আর এই পরিষ্কার করে না দেওয়ার ফলে তারপর থেকে এই জিনিসগুলো আর পাওয়া যেত না। আমাদের বয়সও কম না, দাদাদের বয়সও কম না, দাদার বাপ মানে আমাদের বড় বাপ, তাদেরও বয়স কম না। আসলে তাদের আমল থেকেই এই গল্পটা হয়ে আসতেছে। তো কোনোদিন কেউ শুকাতে দেখেনি এই পুকুরটা। আপনি আজ থেকে 10-15-12 বছর আগে একবার শুকানো হয়েছিল। শুকানোর পর এটা দ্বিতীয়বার। আসলে সংস্কারের কাজ চলতেছে পুকুরের পাড়গুলো, খুব খারাপ অবস্থা। এই যে বাঁশগুলো ওই জন্যই কাটা হচ্ছে। তো দেখা যাক, 2 দিনে, আরও 2 দিন লাগতে পারে এটা শুকাতে। 2টা মেশিন চলতেছে, ওই পারে একটা, এই পারে একটা। তারপর পানি মনে হয় লড়তেছে না নিচে আসে। তো ইনশাল্লাহ শুকাতে তো হবেই, না শুকালে বুদ্ধি নাই, শুকে যাবে। আর পুকুরটা যখন ভরা থাকে,
খুব খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে। তো সবাই ভালোবাসাতে অবশ্যই পাশে থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা একটু কষ্ট হলেও চাপ দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।